আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা নবীন নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টের জীবন কাহিনী। হযরত ফাতেমার শৈশবকাল। সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল ও বেহেশতে নারী হযরত খাদিজার গৃহে হযরত ফাতিমা জন্মগ্রহণ করলেন। সবচেয়ে সম্মানিত গৃহ অথচ পার্থিব দিক থেকে খুব কষ্টকর একটি গৃহে তিনি জন্ম নিলেন। যখন হযরত খাদিজার সাথে রাসূলের বিয়ে হয় তখন হযরত খাদিজা ছিলেন আরবের অন্যতম ধনাঢ্য ব্যক্তিত্ব, কিন্তু অসহায় মানুষদের সেবা ও নিপীড়িত মুসলমানদের পেছনে ব্যয় করতেন গিয়ে তিনি শোচনীয় অবস্থায় নিপতিত হন। ধর্মপ্রচারের কারণে রাসূলের উপর কুরাইশরা নানাভাবে নির্যাতন শুরু করে। এভাবে হযরত ফাতিমার 2 বছর অতিক্রান্ত হয়। হযরত ফাতিমা জন্মের মাত্র 2 বছর পর তারা সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন। বনু হাসিমের সাথে কুরাইশরা সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। তখন বনু হাসিমের নেতা ছিলেন হযরত আবু তালিব। তিনি বনু হাসিমকে নিয়ে সেবে আবু তালিবের গৃহগুহায় আশ্রয় নেন। দিনের পর দিন তাদেরকে না খেয়ে থাকতে হতো। এতে মহিলাদের বুকের দুধ শুকিয়ে যায়, সন্তানরা দুধ না পেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে যেত। হযরত ফাতিমা শিশু বয়সে এমন এক অবস্থার মধ্যে পড়েন। দীর্ঘ 3 বছর তারা এ অবস্থার মধ্যে কাটান। অবশেষে 3 বছর পর তারা এক অপরাধ থেকে বেরিয়ে আসেন। কিন্তু বৃদ্ধ বয়সে এত কষ্ট সহ্য করার পর সেই বছরই হযরত ফাতিমার প্রাণপ্রিয় মা ইন্তেকাল করেন। যে বয়সে তার মাতৃস্নেহের প্রয়োজন, যে বয়সে তার লালিত পালিত হওয়ার কথা, সেই বয়সেই তার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাশোনার গুরুদায়িত্ব এসে পড়ে। তখন তার বয়স ছিল মাত্র 5। তিনি রাসূলকে মায়ের মতোই যত্ন করতেন, তার দিকে খেয়াল রাখতেন। শুধু ঘরের মধ্যে নয়, ঘরের বাইরেও তিনি রাসূলের বিষয়টির প্রতি লক্ষ্য রাখতেন। অন্যান্য শিশুর মতো তিনি খেলাধুলা করতেন না। সে ছোটবেলাতেই তিনি একজন দায়িত্বশীল নারীর ভূমিকায় অবতীর্ণ হন। যখনই তিনি জেনেছেন যে কাফির মুশরিকরা রাসূলকে নির্যাতন করছে, তখনই তিনি সেখানে ছুটে গেছেন এবং পিতাকে উদ্ধার করে এনেছেন। একবার আবু জেহেল ও তার সঙ্গীরা রাসূলের সিজদাবনত অবস্থার মাথার উপর উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়। যখন হযরত ফাতিমার এ ঘটনার কথা শোনেন, তখনই সিঁড়ি দৌড়ে সেখানে চলে যান এবং পিতামাতার উপর থেকে সেগুলি সরিয়ে ফেলেন। তিনি আবু জেহেলকে এজন্য তিরস্কার করতে থাকেন। তিনি রাসূলের প্রতি এতটাই যত্নশীল ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উম্মু আবিহা, তার পিতার মা বলে আখ্যায়িত করেন। খন্দকের যুদ্ধের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পরীক্ষা খননের কাজে ব্যস্ত ছিলেন। হযরত ফাতিমা একটি রুটি তার জন্য নিয়ে আসেন। রাসূল জিজ্ঞাসা করলেন, এটি কি? ফাতিমা বললেন, সন্তানদের জন্য কয়েকটি রুটি বানিয়েছিলাম, সেখান থেকে একটি আপনার জন্য নিয়ে এসেছি। রাসূল বললেন, হে ফাতিমা, এটাই প্রথম খাদ্য যা তিনি 3 দিন পর তোমার পিতার নিকট পৌঁছেছে। তিনি তার ছোট ছোট সন্তানদের ওপর রাসূলকে প্রাধান্য দিতেন। প্রতিবেশীর খাবার পাঠালে তিনি রাসূলকে সঙ্গে না নিয়ে তাদেরকে সে খাবার খেতে দিতেন না। এভাবে রাসূলের ওফাত পর্যন্ত আমরা তাকে একজন মমতাময়ী মায়ের ভূমিকায় পাই, যিনি সত্যি উম্মু আবিহা, স্বীয় পিতার মাতায়ে উপাধি। তিনি পিতার ক্ষেত্রে মায়ের ভূমিকা পালনের কারণে পেয়েছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তার নিকট আসতেন যেন মাতার সান্নিধ্য পেতেন ও তার সকল কষ্ট দূরীভূত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ইসলাম প্রচারের যে গুরুদায়িত্ব ছিল ও এ পথে যত চাপ অনুভব করতেন, ফাতিমার মাতৃস্নেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ভুলে যেতেন। বিশেষত হযরত আবু তালিব ও খাদিজার মৃত্যুর পর রাসূলের একাকিত্বে তিনি ছিলেন তার পিতার সবচেয়ে বড় মানসিক প্রশান্তি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাল্য জীবনের আর একটি স্মরণীয় হৃদয় বিদারক ঘটনা আমাদের সবার হৃদয়কে স্পর্শ করে। ইতিহাসে এ বছরকে বলা হয় আম্বল হুজুন বা শোকর বছর। রাসূলে পাক আবু শরীফের নামাজ আদায় করেছিলেন। এমন সময় একদল খোদাদ্রোহী কুরাইশ অদূরে দণ্ডায়মান হয়ে হযরতকে অকথ্য ভাষায় গালিগালাজ ও উপহাস করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় সিজদায় গেলেন। এমন সময় দড়িপিটা খোদাদ্রোহী কুরাইশ একটি উটের পচা নাড়িভুড়ি এনে সিজদারত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর চাপিয়ে দিল। উকরা বিন আবু মুঈত নামে এক নরাধর্মের নেতৃত্বে এ গর্হিত কাজটি করা হয়। শিশু ফাতিমার নেতৃত্বে এ গর্জিত কাজটি করা হয়। শিশু ফাতিমার কানে এ কথা পৌঁছাতেই তিনি পাগলের মতো কাবা ঘরে ছুটে এলেন এবং কারো পরোয়া না করে পিতার গর্দান থেকে ময়লা সরিয়ে ফেললেন। কাফিররা এ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর হাতে তালি দিচ্ছিল।
8 থেকে 9 বছর বয়সের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার দৃশ্য দেখে কাফিরদের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হতভাগারা, আহকামুল হাকিমিন তোমাদেরকে অপকর্মের অবশ্যই শাস্তি দিবেন। ইতিহাস থেকে জানা যায় বদরের যুদ্ধে এই নরপিশাচগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শেষ করে 2 হাত উঠিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সাইরা ইবনে রাবিয়াকে পাকড়াও করো। হে আল্লাহ, তুমি উকবা ইবনে আবু মুইতকে সামাল দাও। হে আল্লাহ, তুমি উমাইয়া খলাফের উপর খবর নাও। হে আল্লাহ, তুমি জাহিল ইবনে হিসামকে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত উঠিয়ে এভাবে দোয়া করতে দেখে পাণ্ডবদের হাসি থেমে যায়, তারা ভয়ে শঙ্কিত হয়ে পড়ে। আল্লাহ তার প্রিয় নবীর কথা কবুল করেন। উল্লেখিত তার চতুর্বর্তের সবাই বদরে নিহত হন। উল্লেখ্য যে উকবা বদরে মুসলমানদের হাতে বন্দী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হত্যার নির্দেশ দেন। তখন সে বলে, মুহাম্মদ, আমার ছোট্ট মেয়েগুলিকে জন্য কে থাকবে জাহান্নাম? তারপর সে বলল, আমি কুরাইশ হওয়া সত্ত্বেও আমাকে তুমি হত্যা করবে? বললেন, হ্যাঁ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ফিরে বললেন, তোমরা কি জানো এই লোকটি আমার সাথে কিরূপ আচরণ করছিল? একদিন আমি মাকামে ইব্রাহিমের পিছনে সিজদারত ছিলাম, এমন সময় সে এসে আমার ঘাড়ের ওপর পা উঠিয়ে এত জোরে চাপ দেয় যে আমার চোখ দুটি বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আরেকবার আমি সিজদায় আছি, এমন সময় সে কোথা থেকে ছাগলের বর্জ্য এনে আমার মাথায় ঢেলে দেয়। ফাতেমা দৌড়ে এসে তা সরিয়ে আমার মাথায় ধুইয়ে দেয়। এভাবে মুসলমানদের হাতে পাপিষ্ঠ উকবার জীবনের সমাপ্তি ঘটে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর কাছে নামাজ আদায় করছিলেন। সেখানে আবু জেহেল ও তার সঙ্গীরা বসা ছিল। গতদিন উট জবাই করা হয়েছিল। এমন সময় আবু জেহেল বলে উঠল, তোমাদের মধ্যে কে অমুক গোত্রের উটনীর নাড়ি ভুড়ি এনে মুহাম্মদ যখন সিজদা করবে তখন তার পিঠের ওপর রাখতে পারবে? তখন কওমের সবচেয়ে নিকৃষ্ট লোকটি দ্রুত গিয়ে উটনীর নাড়ি ভুড়ি নিয়ে এলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেলেন তখন এগুলি তার 2 কাঁধের মাঝখানে রেখে দিল। বর্ণনাকারী বললেন, তারা নিজেরা হাসতে থাকলো। হাসতে হাসতে একে অন্যের উপর হেলে পড়ল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। হায়, আমার যদি প্রতিরোধ করার ক্ষমতা থাকতো তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারক থেকে এগুলি ফেলে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে থাকলেন, মাথা মুবারক উঠালেন না। এক পর্যায়ে এক লোক গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিলেন। খবর শুনে তিনি ছুটে এলেন। সে সময় ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ছোট বালিকা। তিনি এসে উটের নাড়ি ভুড়ি তার পিঠ মুবারক থেকে ফেলে দিলেন। এরপর লোকেদের দিকে মুখে করে তাদেরকে গালমন্দ করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার নামাজ শেষ করলেন তখন তিনি কণ্ঠস্বর উঁচু করলেন এবং তাদের বিরুদ্ধে বদদোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করতেন তখন 3 বার করতেন এবং যখন প্রার্থনা করতেন তখন 3 বার করতেন। এরপর বললেন, ইয়া আল্লাহ, আপনি কুরাইশকে ধ্বংস করুন। এভাবে 3 বার বললেন। তারা যখন তার কণ্ঠস্বর শুনতে পেল তাদেরকে হাসি মিলিয়ে গেল এবং তারা বদদোয়াকে ভয় পেল। এরপর তিনি বললেন, ইয়া আল্লাহ, আবু জেহেল ইবনে হিসাম, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রবিয়া, ওয়ালিদ ইবনে উকবা, উমাইয়া ইবনে খালাব, উকবা ইবনে আবু মুআতিদকে ধ্বংস করুন। রাবি বলেন, তিনি সপ্তম ব্যক্তির নামও বলেছিলেন কিন্তু আমি স্মরণ রাখতে পারিনি। সেই সত্তার কসম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য সহ প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাদের নাম উচ্চারণ করেছিলেন আমি বদর যুদ্ধে তাদেরকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। পরবর্তীতে তাদেরকে টেনে হিঁচড়ে বদরের কূপের মধ্যে ফেলা দেওয়া হয়। এর পরের ঘটনা থেকে বালিকা ফাতিমা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তিনি ভয়ে আসার হয়ে পড়েন। দেখেন তাদের একজন তার পিতার গায়ে চাদরটি তার গলায় পেঁচিয়ে জোরে টানতে শুরু করেছে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সামনে দাঁড়িয়ে অত্যন্ত উত্তেজিত কণ্ঠে বলছেন, তোমরা একটি লোককে শুধু এজন্য হত্যা করবে যে তিনি বললেন, আল্লাহ আমার রব প্রতিপালক। লোকগুলো আগুন ঝরা দৃষ্টি তার দিকে তাকালো, তার দাড়ি ধরে টানলো, তারপর মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে ছাড়লো। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নিজের জীবন বিপন্ন করে পাষণ্ডের হাত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়ালেন। ছাড়া পেয়ে তিনি বাড়ির পথ ধরলেন। মেয়ে ফাতিমা পিছনে পিছনে চললেন। প্রথম স্বাধীন দাস যাদের সাথে দেখা হলো প্রত্যেকেই নানা রকম অশালীন মন্তব্য ছুঁড়ে মেরে ভীষণ কষ্ট দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা বাড়িতে গেলেন এবং মারাত্মক রকম বিধ্বস্ত অবস্থায় বিছানায় এলিয়ে পড়লেন। বালিকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের সামনে এ ঘটনা ঘটল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন প্রণালী। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তী ভিডিও আবার অন্যদিন দেয়া হবে। আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই অনেক অনেক ভালো লাগবে এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক।
পিতার হাতে বন্দি পুত্র। তিনি বেড়ে উঠেছেন সম্ভ্রান্ত এবং মহান এক পরিবারে, এমন খানদানি পরিবার যার নাম ডাক ছড়িয়ে পড়েছে দূর থেকে বহু দূরে। নাম রিফায়া। পিতার সাথে বের হলেন তিনি। তারপর মক্কায় গিয়ে আকাবার দ্বিতীয় বাইয়াতে অংশগ্রহণ করলেন। পিতার সাথে বাইয়াত করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত, যে হাত রয়ে গেছে, মহান বাড়ি তাআলার যাবতীয় কল্যাণ, বরকত ও রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পবিত্র হাতে বাইয়াত গ্রহণ করলেন রিফায়া, যার ওপর সৌভাগ্যের পরশ ধরা ঝরে, এমনি করেই ঝরে অঝোর ধারায় শ্রাবণের বৃষ্টির মতো। রাসূলের সময়ে সংঘটিত প্রতিটি যুদ্ধেই অংশ নিয়েছেন রিফায়া। শুধু কি অংশ নেওয়া, না, প্রতিটি যুদ্ধেই রেখেছেন তিনি তার সাহস, ঈমান আর বীরত্বের স্মারক চিহ্ন। এলো বদর, কঠিনতম এক পরীক্ষার প্রান্তর বদর। যুদ্ধ চলছে সত্য এবং মিথ্যার মধ্যে, আলো এবং আঁধারের, ন্যায় এবং অন্যায়ের মধ্যে, ঈমান ও কুফরির মধ্যে। এই ভয়াবহ যুদ্ধে অন্যান্য সাহাবীদের সাথে আছেন অসীম সাহসী যোদ্ধা রিফায়া। তিনিও লড়ে যাচ্ছেন সাহসের সাথে, জান বাজি রেখে প্রাণপণে শত্রুর মোকাবেলায়। রিফায়া যেন আগুনের কুণ্ডলী, বারুদস্তম্ভ। ক্রমাগত সামনে এগিয়ে চলছে রিফায়া। ক্রমাগত শত্রুর বহুভেদ করে ঘোড়া দাঁড় বাড়িয়ে ছুটে চলেছেন রিফায়া। সামনে তার কেবল শাহাদাতের স্বপ্ন, বিজয়ের স্বপ্ন। যুদ্ধের সেনাপতি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিছনে রয়েছে বড় শঙ্কা আর যাবতীয় ক্লান্তির বহর। তার তো এখন পিছনে তাকাবার কোনো ফুরসতই নেই। একটানা যুদ্ধ করে চলছেন রিফায়া। যুদ্ধ করতে করতে হঠাৎ শত্রুদের নিক্ষিপ্ত একটি তীর এসে বিঁধে গেল তার দ্যুতিময় চোখের ভিতর। চোখের আঘাত হিনেছে তীর, কিন্তু বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার সেদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে এলেন রিফায়ার কাছে। গভীর মমতায় চোখের ক্ষতস্থানে লাগিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র একটু থুতু। তারপর দোয়া করলেন প্রিয় সাহাবীর জন্য। প্রভুর দরবারে আর কি আশ্চর্য! সাথে সাথে ভালো হয়ে গেল রিফায়াত আহত চোখটি। রিফায়া আবারও ঝাঁপিয়ে পড়লেন শত্রুর মোকাবেলায়। বদর যুদ্ধে তার সাথে একই কাতারে লড়ছেন আপন দুই ভাই, খল্লাদ ও মালিকও। বদর প্রান্ত সেদিনই তিন ভাইয়ের দীপ্ত পদভারে কেঁপে কেঁপে উঠেছিল, আর ভয়ে ও আতঙ্কে মোচড় দিয়ে উঠেছিল কাফেরদের কালো কালো হৃদয়গুলো। কিন্তু ব্যতিক্রম হলো তার পুত্র ওয়াহেবের বিষয়টি। তারই পুত্র ওয়াহাব, পিতা রাফিয়া লড়ছেন সত্যের পক্ষে, আর পুত্র ওয়াহাব যুদ্ধ করছে শত্রুর পক্ষে। কি বিস্ময়কর এক ঘটনা! একই যুদ্ধের ময়দান, পিতা আর পুত্র উভয়ই ভিন্ন শিবিরে, দুজনেই মুখোমুখি, দুজনেই তার কাফেলার বিজয় প্রত্যাশী। কিন্তু পারল না ওয়াহাব, পারল না সে পিতাকে পরাস্ত করতে, সেটা সম্ভবও নয়। ফলে পরাস্ত হলো ওয়াহাব এবং নিজের পিতা রিফায়ার হাতে বন্দী হলো ওয়াহাব। পুত্র ওয়াহাবকে নিজ হাতে বন্দী করতে এতটুকু হাত কাঁপেনি রিফায়ার, কাঁপেনি তার বুক কিংবা স্নেহের দরিয়ায়। এ যে সত্য মিথ্যার লড়াই। রিফায়া জানেন, ভালো করে জানেন, এই যুদ্ধ সত্য মিথ্যার যুদ্ধ। এখানে তুচ্ছ রক্তের বাঁধন, এখানে মূল্যহীন আবেগ আর জাগতিক সম্পর্ক। সত্য কেবল ইসলাম, সত্য কেবল আল্লাহর হুকুম, সত্য কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত, এবং সত্য কেবল ঈমানের দাবি পূরণ করা পিতার হাতে বন্দী পুত্র। কিছুক্ষণের জন্য থেমে গেল বাতাস, থেমে গেল মেঘ এবং পাখির চলাচল। সবাই অবাক বিস্ময়ে চেয়ে চেয়ে দেখলো এক অভাবনীয় দৃশ্য। দেখলো আর ভাবলো, একই বলে ঈমানের শক্তি, একই বলে প্রকৃত মুজাহিদ। যেখানে সত্যর কাছে তুচ্ছ অতি তুচ্ছ হয়ে যায় একান্ত রক্তের বাঁধন। সন্তানের পরিচয়ও প্রকৃত অর্থে আল্লাহ পাক তো এমনই ঈমান প্রত্যাশা করেন তার প্রিয় বান্দার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চান এমন শর্তহীন ভালোবাসা, আর ইসলাম তো চায় এমনই ত্যাগ, কুরবানি ও ঈমানের দুঃসাহসিক গরিমা। হযরতে রিফায়া পুত্রকে বদর প্রান্তে নিজ হাতে বন্দী করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলে ইসলামের সোনালী ইতিহাসে রইল দৃষ্টান্ত, অথচ প্রেরণাদায়ক আমাদের জন্য, প্রেরণাদায়ক প্রতিটি মুমিনের ক্ষেত্রে, সকল সময় ও কালের জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই জড়িত থাকবেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।
তো আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইসলামিক কষ্টের গল্প। সেদিন সবথেকে বেশি আফসোস হবে যেদিন দেখবেন জীবন শেষ হয়ে গেছে কিন্তু কোনো নেক আমল করা হয়নি। পৃথিবীতে সবথেকে বেশি আফসোস ও কষ্ট পাবে সেদিন যেদিন সময় থাকবে না নেক আমল করার, সময় থাকবে না আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, তওবা করার, সময় থাকবে না, কোনো সময়ই আর থাকতে না থাকতে তখনও কবর ও মনকান্নেপি অপেক্ষা করবে। তাদের কাছে সওয়াল জবাব করতে হবে, কোনো পথ থাকবে না আর তখন। তাই আসুন এ সময় আসার আগে আমরা আল্লাহর কাছে ক্ষমা ও আগের গুনাহগুলো থেকে তওবা করে ফিরে আসি। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। কবরস্থান এমন একটি স্থান যেখানে বড় লোক গরিব ছোট বড় নারী পুরুষ সবাইকেই যেতে হবে। সেদিন সবথেকে বেশি আফসোস হবে যেদিন দেখবেন জীবন শেষ হয়ে গেছে কিন্তু কোনো নেক আমল করা হয়নি। পৃথিবীতে মানুষকে কষ্টই বেশি করতে হয়, 80% কষ্ট আর 20% সুখ, এই নিয়েই জীবন পার হয়। ভালো পথ সব দিক থেকেই কম হয় আর খারাপের পথ বেশি। ভালো 10% হলে খারাপ হয় 90%। খারাপ সব দিক থেকেই বেশি। আপন লোক যতই হোক না কেন বিপদে পড়ে দেখুন কতজন আপন আর কতজন পর। মানুষকে জীবন দিয়ে ভালোবাসা দিলেও সামান্য কিছু ভুল করলে সে ঘৃণা করা শুরু করে দেয়। পৃথিবীতে সুখের চেয়ে কষ্ট বেশি, ভালোর চেয়ে খারাপ বেশি, আপনের চেয়ে পর বেশি আর ভালোবাসার চেয়ে ঘৃণা বেশি। মানুষ যতটাই চায় এই পৃথিবীতে থাকতে, দুনিয়া তো ততটাই সরিয়ে দেয় তাকে। মানুষ ধন সম্পদ গড়ে গড়ে জীবন শেষ করে দেয় আর এই দিক থেকে তার সময় ফুরিয়ে যায়। ধন সম্পদ যা অর্জন করে সব দুনিয়ার পরে রয় আর তাকে সব রেখে চলে যেতে হয় হাজারো চেষ্টা করেও, আর কখনো ফিরে আসার পথ থাকে না। পৃথিবীটা খুব নিষ্ঠুর, কাউকে ছাড়ে না, সময় আসলে ঠিক চলে যেতে হয়। তুমি যতই ধন সম্পদ গড়ো না কেন সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে। জন্ম হওয়ার পর থেকেই এখন পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ হচ্ছে আমাদের। নেক কাজ যতটুকু করি তার থেকে 1000 গুণ বেশি গুনাহ করি। আল্লাহ পাক এর কতটা ধৈর্য। আজকে আপনার আমার কেউ যদি কোনো কথা না শুনে তাকে কত বদদোয়া করি, কত কিছু করতে চাই, আর আমরা আমাদের মালিক সৃষ্টিকর্তার কত হুকুমগুলো মানি না। আমাদের সাথে কি করার দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে ওনার হুকুমগুলো মানার তৌফিক দান করুন, আমিন। পৃথিবীতে বুঝ হবার পর থেকেই শুধু গুনাহ আর গুনাহ করে যাচ্ছি। আল্লাহ এত গুনাহ যে আপনার জায়গায় মানুষ হলে আমাদের ধ্বংস করে দিতেন, আর আল্লাহ আপনি এখনও আমাদের তওবা করার সুযোগ দিচ্ছেন। এজন্যই আপনি আল্লাহ, যার কোনো শরিক নেই। একবার মৃত্যুর ডাক চলে আসলে পৃথিবীর সমস্ত কিছু দিয়ে ঠেকাতে পারবেন না। আর একবার মৃত্যু হয়ে গেলে আপনার ধন সম্পদ দিয়ে কোনো কাজ আসবে না। সব পরে থাকবে দুনিয়ার, আর আপনাকে দিয়ে আসবে আপনার গন্তব্যস্থানে, যাকে বলে কবরস্থান। এখানেই আপনার থাকতে হবে হাজার হাজার বছর ধরে। দুনিয়ার ধন সম্পদ দিয়ে কি হবে যদি মৃত্যুর পরে সেই ধন সম্পদ কাজে না আসে। প্রিয় বন্ধুরা, আবার আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। সাথেই থাকবে। আজকের ভিডিওর আলোচনা নবীজি ও আয়েশার ভালোবাসার ঘটনা। নবীজি আয়েশাকে কেমন ভালোবাসতো তা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার ঘটনা ইসলামী ইতিহাসে এক চিরন্তর, কোমল ও মধুর সম্পর্কের অনন্য উদাহরণ। তাদের দাম্পত্য জীবন ছিল ভালোবাসা, শ্রদ্ধা, হাস্যরসিকতা ও পারস্পরিক বোঝাপড়ার পূর্ণ। নিচে কিছু সুন্দর ও হৃদয়ছোঁয়া ঘটনার উল্লেখ করছি। নবীজির সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি কে? তিনি উত্তর বললেন, আয়েশা। সাহাবীরা বললেন, আর পুরুষদের মধ্যে? নবীজি বললেন, তার পিতা আবু বকর। এটা স্পষ্ট করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু স্ত্রী হিসাবে নয়, একজন মানুষ হিসেবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ভালোবাসতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গাল থেকে খাবার খাওয়া। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার হাতে এক টুকরো মাংস দিলেন।
তিনি তাতে কামড় বসালেন। এরপর নবীজি সে এক জায়গায় থেকে কামড় দিলেন, যেন বলছেন, তোমার ভালোবাসায় আমি এক হয়ে গেছি। দৌড় প্রতিযোগিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিতে যান, পরের বার নবীজি জিতেন। নবীজি হেসে বলতেন, এটা আগের দৌড়ের বদলা। এমন সরল আনন্দ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের মাঝে। তুমি জানো আমি কেমন ভালোবাসি? একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কতটা ভালোবাসেন? তিনি বললেন, একটা মজবুত গাঁট নোডের মতো। কিছুদিন পর আয়েশা জিজ্ঞেস করলেন, ওই গাঁটটা এখনো আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি এসে বললেন, আগের মতোই মজবুত রয়ে গেছে। মৃত্যুর মুহূর্তে আয়েশার কোলে ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে। মৃত্যুর আগে তার শেষ পানি আয়েশার হাত থেকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক ছিল ভালোবাসা ও সম্মানের দৃষ্টান্ত। মজার হাসি ঠাট্টায় ভরা, একে অপরকে বুঝে চলা ও সহযোগিতায় পূর্ণ। তাদের জীবন দাম্পত্য মহব্বতে ভরা ছিল। চাইলেও আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অল ইসলামিক টিপের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম। অশ্লীল গল্প, পর্নোগ্রাফি ভিডিও এসব দেখার আগে দয়া করে গল্পটি শুনুন। চোখ বড় করে তাকিয়ে ছেলেটি মোবাইলে কি যেন একটা দেখছে। অন্ধকার গাঢ় আবছা, কানে ইয়ারফোন, দেখছে জিনার দৃশ্য, স্বাদ নিচ্ছে তার চোখ। বড় করে তাকিয়ে আছে ছেলেটি, দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলি। নিস্তব্ধ রাত 11টা বেজে 20 মিনিট। নেকেড দেখছে বা অবৈধ কোনো নারীর সাথে জিনার আলাপ করছে নিভৃতে। কত স্বাদ গুনাহ করতে, কতই না ভালো লাগছে। হঠাৎ আচমকা শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। ছেলেটির মনে হলো কে যেন ঢুকছে রুমে, কিন্তু রুমের দরজা তো আটকানো। কি ব্যাপার, কে ঢুকলো রুমের অন্ধকারে? ভয় খেয়ে গেছেন। হঠাৎ শরীরটা শিউরে উঠল। অজানা কেমন একটা শব্দ কানে বাজছে। অনুভব করতে পারলো কোনো জানি শরীরটা অবেশ হয়ে যাচ্ছে। হঠাৎ বাঁ দিকে দেখলো, এটা কি? ও মা, কে এটা? বিশাল বড় কে আমার পাশে দাঁড়িয়ে আছে? কিভাবে ঢুকলো আমার রুমে? হায় মাবুদ, এ কেমন ভয়ানক মূর্তি দাঁড়িয়ে আছে আমার সামনে। থরথর করে কাঁপতে লাগলো পুরো শরীর। হাত থেকে বুকের উপর পড়লো মোবাইলটা। পর্নোগ্রাফি চলছে পুরো দমে। মোবাইলটা বুকের উপর থেকে পিছলে ছেলেটির গায়ে পাশে গিয়ে পড়ল, কিন্তু চলছে উলঙ্গ নারীর দৃশ্য, পুরুষের জিনার ভিডিও। হয়তো মৃত্যুর ডাক পড়ে গেল তার। সে দেখছে মালাকুল মউতকে দাঁড়িয়ে আছে মৃত্যু সামনে। একটু আগেই দেহটা ছিল অনেক গরম, কিন্তু মুহূর্তেই ঝিম মেরে ঠান্ডা হয়ে গেছে। মৃত্যু আজ তার সামনে। মনে মনে ভাবছে, হায় আফসোস, একটু যদি তওবা করতে পারতাম, কিন্তু সময় নেই আর। ছেলেটি পাপ ছাড়তে পারেনি, এর আগে থেকেই ডাক পড়ে গেছে মৃত্যুর। সময়ও পায়নি তওবা করতে। মোবাইলে ছিল অগণিত উলঙ্গ ভিডিও, পর্নোগ্রাফি, ছিল কত রং বেরঙের নারীদের ছবি, সুরেলা গান। ডিলিট করতে পারেনি, তার আগেই মৃত্যু হাজির। মৃত্যু ডাকছে তাকে, আসো হে নাপাক আত্মা, আসো হে নাপাক জালিম, নাফসের উপর অত্যাচারী রুহু, আসো। ভয়ে রুহু দৌড়াদৌড়ি শুরু করলো দেহের আনাচে কানাচে, এধার ওধার। পা দুটি হিম ঠান্ডা হতে শুরু করলো তার। কেউ নেই পাশে, চোখ উল্টে ভয়ে গলাটাও শুকিয়ে গেছে। থরথর করে কাঁপতে কাঁপতে পাশেই পড়ে আছে নেকেডের মোবাইলটা। হঠাৎ লাফ দিয়ে উঠে বসে, কেউ তো নেই। মৃত্যু দ্রুত চলে গেছে আমাকে সুযোগ দিয়ে। দুনিয়ার মানুষ যে অন্তর ভেঙে দেয়, আল্লাহ সুবহানাহু তাআলা সেই অন্তর ভালোবাসার প্রভাবে জড় লাগিয়ে দেয়।
একদিন হুট করে মৃত্যুর চলে আসবে। আমাকে অপ্রস্তুত দেখে মালাকুল মউত কখনোই ফিরে যাবে না, আমার জন্য অপেক্ষা করবে না, আমাকে আরেকটিবার শুধরে নেওয়ার সুযোগ দেয়া হবে না। পরকালের পাথেই ছাড়াই যখন জীবন এখনো আছে, মানুষ বুঝে ইসলামিকের দিকে ফিরে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। অল ইসলামিক আসসালামু টিপসের সাথে আলাইকুম থাকবেন। বন্ধুরা, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। বরাবরের মতো সবাই আবার ভালো একটি নতুন থাকবেন, সুস্থ ভিডিও নিয়ে থাকবেন। হাজির হলাম আমিন। আপনাদের মাঝে। তো ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে, তো শেষ পর্যন্ত সবাই দেখতে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কালো মেয়ে। কালো মেয়ে নিয়ে যত লেখা পড়ি মনে হয় কেউ অনর্থক সতী গাইছে, কেউ অকারণ সান্ত্বনা দিচ্ছে, অযাচিত সহানুভূতি দেখাচ্ছে। লেখাগুলো সযত্নে এড়িয়ে যায় সব সময়। এটা লেখালেখির কোনো বিষয় হতে পারে, মানতে পারি না। একেবারেই সেদিন একটা ছোট্ট মেয়ে বলল কালো মেয়ে নিয়ে লিখো। বরাবরের মতো এড়িয়ে যাবো ভেবেও এড়াতে পারলাম না। হয়তো অনেকের সাথে আমার মতের মিল হবে না, তবুও ভাবলাম মেয়েটার জন্য লিখি। কালো মেয়ে কেন লেখালেখির বিষয় হতে পারে না, সেটা না হয় লিখলাম। শুরুটা কি দিয়ে করা উচিত? মনির হোসেনকে দিয়েই শুরু করি। যে সময়টার কথা বলছি তখন মনির হোসেনের বয়স ছিল 4 থেকে 5 বছর। কার্জনের মাঠে, পুকুরের পাড়ে, বারান্দায় ওর অবাধ বিচরণ। কোথা থেকে যেন উদয় হয়ে কোলের উপর বাটি উপর করে ফুল ঢেলে বলতো, 20 টাকা দেন। মনির হোসেন ফুল বেচা শেষে গল্প করতে আসতো। একদিন আমার পাশে বসে বলল, আপনার মতো দেখতে আর একটা আপা আছে, ওই আপা ধলা। অতটুকু বাচ্চা ঠিক আমার সাথে আমার পিঠাপিঠি বোনের পার্থক্য করে ফেলেছে গায়ের রং দিয়ে। স্কুল ভার্সিটিতে সবাই যেখানে তালগোল পাকিয়ে ফেলতো, মাঝে সাঝে বোনের 6 মাসের মেয়েটাও যখন আমাকে মা ভেবে ভুল করে, সেখানে মনির হোসেন ঠিক পার্থক্য করে নিয়েছে ওই আপা ধলা। গায়ের রঙের ব্যাপারটা আমি মনির হোসেনের মতো করেই দেখি। গায়ের রং স্রেফ একটা পার্থক্য সৃষ্টিকারী, আর কিছুই না। আল্লাহর সৃষ্টিতে কত বৈচিত্র্য, তিনি কেন সবাইকে এক রঙে রাঙাবেন? চোখের সামনে আদর্শ গায়ের রঙের প্রায় আমার মতোই একজনকে দেখেও কখনো মনে হয়নি গায়ের রংটা আরেকটু উজ্জ্বল হতে পারত। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত, তিনি আমাকে এমন আফসোসের মুখোমুখি করেননি। কিন্তু অনেকের আফসোস আছে, এ আফসোস একদিন তৈরি হয়নি। যখন একের পর এক বিয়ে ভেঙে যেতে থাকে, রংটা একটু ময়লা বলে যখন দিনের পর দিন অবজ্ঞার শিকার হতে হয় এই গায়ের রঙের জন্য, তখন যা আছে তা ভেবেই খুশি থাকাটা খুবই কঠিন হয়ে যায়। এই আফসোসের পালে হাওয়া লাগায় কালো মেয়ে লেখালেখি, আমার আপত্তি আছে এসবে। কালো মেয়েদের মনে ভীষণ মায়া থাকে, তারা স্বামীর সুখে অসুখে পাশে থাকে। বলাই বাহুল্য, খুব বেশি অস্তিত্ব সংকটে না ভুগলে কালো মেয়েরা এসব স্মৃতিবাক্য স্বস্তি পাবে না। তবে কিছু লেখার কালো মেয়েদেরকে সান্ত্বনা দেওয়া হয় এভাবে: কালো হলেও মেয়েটা দিনদার হতে পারে, কালো হলেও মেয়েটা মন মানসিকতায় উদার হতে পারে, কালো হলেও একটা মেয়ে বুদ্ধিমতী হতে পারে। সমস্যাটা কোথায়? সমস্যা এই, কালো হলেও তো আমি যখন বলছি মেয়েটা কালো হলেও, তখন স্বীকার করে নিচ্ছি যে কালো হওয়াটা একটা ঘাটতি, একটা খুঁত। এই ঘাটতি পোষাতে এখন মেয়েটাকে দিনদার হতে হবে, উদার হতে হবে, বুদ্ধিমতী হতে হবে, নিদেন পক্ষে বলার মতো কিছুই একটা হতে হবে। ভাই বোনেরা, বুঝে হোক না বুঝে হোক কখনো এভাবে বলবেন না। এতে কালো মেয়েদের মনে পাকাপোক্ত ধারণা হয়ে যায় স্রষ্টা তাকে খুঁতে মেয়ে বানিয়ে পাঠিয়েছে। এখন হয় রং ফর্সা ক্রিম ডলতে হবে, নয়তো এক্সট্রা অর্ডিনারি হয়ে কালোত্বের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে হবে। দয়া করে কখনো বলবেন না একটা ফর্সা মেয়ের মনে রঙের জন্য অহংকার থাকতে পারে, নিরহংকারী কালো মেয়ে তার থেকে শ্রেয়। এতে ফর্সা মেয়ের নৈতিক চলনে কালো মেয়ে অনর্থক সান্ত্বনা খুঁজে নিতে পারে। কেউ গায়ের রঙের জন্য অহংকার করছে, এটা যেমন খারাপ, কেউ গায়ের রঙের জন্য আফসোস করছে, এটাও ভালো কিছু না। বরং একই মুদ্রার এপিটোপিট, যে মেয়েটা কালো রং নিয়ে হীনসম্মনতায় ভুগছে, সে হঠাৎ ফর্সা হয়ে গেলে রং নিয়ে অহংকারী হয়ে উঠবে, এটাই তো স্বাভাবিক। কালো মেয়ে নিয়ে যদি লিখতেই হয়, তবে তাদের আফসোস দূর হবে এমন কিছু লেখা উচিত। তাদের বোঝানো উচিত, কারো অপছন্দে তার আল্লাহ প্রদত্ত রংটা অসুন্দর হয়ে যায় না। কেউ সমুদ্র ভালোবাসে, কেউ নদী ভালোবাসে, কেউ বা কি সমুদ্র কি নদী দুটোতেই সমান মুগ্ধ। রঙের ব্যাপারটাও তাই, যে তোমার গায়ের রং দেখে ফিরিয়ে দিল, তার রুচিবোধ তোমার সৌন্দর্যের সাথে মেলে না, ব্যাস এটুকুই। হ্যাঁ, স্রেফ রঙের জন্য ফিরিয়ে দিলে খুবই কষ্ট লাগতেই পারে, কিন্তু তোমার অন্যান্য গুণের সে মূল্যায়ন করেনি।
এটা আল্লাহর পক্ষ থেকে রহমত ধরে নিচ্ছ না কেন? যার কাছে নিজের পছন্দ অপছন্দ রুচিবোধ বিশাল কিছু, সে সারা জীবন তোমার তুচ্ছ তুচ্ছ বিষয়ে বিশাল সমস্যা খুঁজে পেতে পারে। আল্লাহ কি তোমাকে সেই চুলচেরা বিশ্লেষণ থেকে বাঁচিয়ে দিলেন না? আল্লাহর দুনিয়াটা প্রশস্ত, পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ আছে যার কাছে গায়ের রং কোনো বিষয় না। সেই মানুষটার সাথে দেখা হওয়ার আগেই তুমি নিজেকে ভালোবাসতে শেখো। একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, তোমার রংটা বাজে না, তোমার চেহারাটা অসুন্দর না, আল্লাহ নিজে তোমার জন্য এ রং পছন্দ করেছেন। কারো স্বীকৃতি অস্বীকৃতি কিছু যায় আসে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আসসালামু ভিডিওটি আলাইকুম। ভালো লাগলে অল ইসলামিক টিপসের বরাবরের সাথেই মতো থাকবেন। আবারও একটি পরবর্তী নতুন ভিডিওর ভিডিও জন্য নিয়ে ওয়েট হাজির করুন। হলাম আপনাদের আসসালামু মাঝে। আলাইকুম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের জীবনী। পৃথিবীতে আগমনের পূর্বে হজরত আদম আলাইহিসসালামের সঙ্গে বড় পীর রুহের পরিচয় হয় মুহিউদ্দিন আব্দুল কাদের নামে। সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা, তিনি সর্বশক্তিমান এবং সর্বদাতা। তার শক্তি কখনো পরিমাপ করা যায় না। আল্লাহ তাআলার সব কিছু সৃষ্টির মধ্যে রহস্যের হাতছানি রয়েছে। এ দুনিয়ার সব কিছুই তার শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে আছে। হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আলমে আরোহা নামক স্থানে অবস্থান করার জন্য আদেশ দিলেন। আদম আলাইসাল্লামের দিনগুলি সুখ স্বাচ্ছন্দ্যের মাঝে অতিবাহিত হতে চলল। একদা আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামের পিঠে তার রহমতের হাত স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে হজরত আদম আলাইসাল্লামের হতে কিয়ামত পর্যন্ত পৃথিবী জন্মগ্রহণ করা সব জীবের রূহ সৃষ্টি হয়ে দলে দলে অনেক রকম ভঙ্গিতে তার সামনে চলাচল করতে আরম্ভ করল। তখন হজরত আদম আলাইসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার সামনে সেসব রব বা আত্মা চলাচল করতেছে, ওরা আসলে কারা? তাদের পরিচয় বা কি? আর আমরা কেন জানি তাদের বারবার দেখার পরেও দেখার স্বাদ মিটছে না? আল্লাহ তাআলা হজরত আদম আলাইসাল্লামকে বললেন, হে আদম, তুমি আজ তাদেরকে চিনে রাখো যাদেরকে তুমি চেয়ে আছো। তাদেরকে একত্রে দেখার সুযোগ আর তোমার জীবনে হবে না। এরপর হজরতে আদম আলাইসাল্লাম চেয়ে দেখলেন যে প্রথমে নবী রসুলগণের রুহু অর্থাৎ আত্মার কাফেলা, তারপর অলি আল্লাহগণের আত্মার কাফেলা, এরপর দেখলেন মুমিন বান্দারদের কাফেলা। এই আত্মাগুলি একের পর এক ঘুরে বেড়াচ্ছে, খুব সুমধুর কণ্ঠে পরম দয়ালু আল্লাহ তাআলার নামে জিকির করতেছে। হজরত আদম আলাইসাল্লাম লক্ষ্য করলেন যে অলিগণের আত্মার দলের সামনে যে আত্মাটি চলাফেরা করতেছে, সে আত্মাটি খুবই সুন্দর আর মনোমুগ্ধকর। সহসায় আনন্দিত সুন্দর আত্মাটি হজরত আল্লাহ সাল্লামের জ্যোতি দর্শনে মুগ্ধ হয়ে আবার আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ করলেন সেই আত্মার পরিচয় জানার জন্য। জ্যোতি দর্শনে মুগ্ধ হয়ে আবার আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ করলেন সেই আত্মার পরিচয় জানার জন্য। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি সুসংবাদ শুনে রাখো, তোমার এই সন্তানের নাম হলো মুহিউদ্দিন আব্দুল কাদের। নবুয়াতের দরজা যখন বন্ধ হয়ে যাবে, যখন পৃথিবীতে তোমার বংশের ধরেরা বিপদগামী হতে থাকবে, তখনই তার আগমন হবে পৃথিবীতে। সে হবে সমস্ত সৃষ্টির কাছে খুব মর্যাদাবান, মারেফাতের সর্বগুণে গুণান্বিত, একমাত্র ইসলাম ধর্মের অন্যতম সংস্কারক। আমার আশেক বান্দা এবং আউলিয়া দরবেশদের মাঝ সর্বশ্রেষ্ঠ। তার পিঠে থাকবে আমার প্রিয় হাবিব খাতিমুন্নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের চিহ্ন। আমার এই বান্দা ইসলামের গৌরব ও নীতিমালাকে সুসংবদ্ধ করে দুনিয়া ও আখিরাতের স্বীকৃতি প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা এই বাণী শ্রবণ করে হজরত আদম আলাইহিস সালাম খুবই আনন্দিত হলেন। মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে শুকর গুজারি করলেন এবং মথনত করে সিজদা করলেন, আকর্ষণ করে নিলেন। তখন হজরত আদম আলাইসাল্লাম আত্মাটি অপূর্ব এই পৃথিবীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জবানিতে খুশির সংবাদ। একদা মদিনা শরীফে একটি গাছের ছাওয়ার নিচে আল্লাহ তাআলার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় দহিদ্বয় হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলাপ করতেছিলেন। এক সময়ে হজরত রসুল সাল্লাল্লাহু সাল্লাম তার কনিষ্ঠ দহিত্র হজরত হুসাইন রাহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করলেন, প্রিয় হুসাইন, আমার
অবর্তমানে যদি কোনো লোক তোমার সঙ্গে ঘোর শত্রুতা করে বা অন্যায়ভাবে তোমাকে কষ্ট দেয় অথবা তার স্বার্থ সিদ্ধির জন্য শক্তি প্রয়োগ করে, তাহলে তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করা আশা পোষণ করো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানাজির প্রশ্নের প্রতি উত্তর বললেন, হে আমার নানাজি, যদি আমার উপর কেউ অন্যায় অত্যাচার এবং জুলুম করতে থাকে তাহলে আমি তাকে প্রথম এবং দ্বিতীয়বার ক্ষমা করিয়া দেব, কিন্তু যদি সে তৃতীয়বার আমার কঠোর হাত থেকে রক্ষা পাইবে না, সে যদি বন জঙ্গল পাহাড় পর্বত অথবা দুর্গম গুহায় লুকিয়ে থাকে, তারপরেও তার অপকর্মের ফল তাহাকে ভোগ করতেই হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই ধরনের উত্তর শুনিয়া খুবই আনন্দিত হলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের পিঠে স্নেহের হাত বুলাতে লাগলেন এবং তাহাকে উদ্দেশ্য করে বলিলেন, হে আমার নয়নমণি, ন্যায় ও সত্যের মৃত প্রতীক, তুমি হলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ ও সন্তান। ভবিষ্যতে তোমার বংশের সকল রদনের আবির্ভাব ঘটিবে, আর যারা আবির্ভাব করবে তারা সবাই হবে এক একজন ইমাম। হে আমার বংশের আলো, তোমার মাধ্যমেই পৃথিবীর বুকে আমার বংশের ধারা টিকে থাকবে। অত্যন্ত মনোযোগ সহকারে তুমি তাদের নাম শুকরিয়া আদায় করো। তাদের নাম অপর পাতায় দেয়া হলো হজরতে জয়নুল আবেদিন রহমাহুল্লাহ, হজরতে মুহাম্মদ বাকেরা রহমাহুল্লাহ, হজরতে জাফর সাদেক রহমাহুল্লাহ, হজরতে মুসা কাজিম রহমাহুল্লাহ, হজরতে মুসা আলী রেজা রহমাহুল্লাহ, হজরতে জুনায়েদ রহমাহুল্লাহ, হজরত আলী আসকার রহমাহুল্লাহ, হজরতে হাসান খালেস রহমাহুল্লাহ এবং 9 হজরত ইমাম মাহাদি রহমাহুল্লাহ। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক হাতে নিজেকে সরিয়ে জ্যেষ্ঠ নাতি হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে খুব শান্ত কণ্ঠে বললেন, হে আমার আদরের নাতি হাসান, নবী নন্দিনীর আঁচলের ধন, তোমাকে আমি একটি কথা জিজ্ঞেস করি, মনোযোগ সহকারে শুনুন। যদি কোনো লোক আমার ওয়াফাতের পরে তোমার প্রতি খারাপ ব্যবহার করে অথবা তোমার ক্ষতি করার জন্য তোমার পেছনে লাগে কিংবা তোমাকে অনেক দুঃখ কষ্টের মাঝে পতিত করে অথবা অকারণে তোমাকে অত্যাচার করে, তাহলে তার সাথে তুমি কি ধরনের আচরণ করবে? একজন শান্ত প্রকৃতির লোক ছিলেন হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিচলিত না হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের প্রতি উত্তরে খুব শান্ত স্বরে খুব বিনয়ের সাথে বলিলেন, হে আমার নানাজি, আমি আপ্রাণ চেষ্টা করব তাদের সাথে অর্থাৎ শত্রুদের সাথে সৎ ব্যবহার করে তাদের মন জয় করার চেষ্টা করব। অসৎ ব্যবহারকারী স্বীয় ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে সৎ পথে আনার চেষ্টা করব। শত্রুদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। প্রতিহিংসা প্রতিশোধমূলক আচরণ হতে আমি নিজেকে হেফাজত করার জন্য যথাসাধ্য সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণের চেয়ে প্রিয় হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা উত্তর শুনে অর্থাৎ তার ন্যায়পরণতা ও সত্যনিষ্ঠা ও সৎ সাহস দেখে খুবই সন্তুষ্ট হলেন। আর তার এই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে আল্লাহ তাআলা খুব খুশি হয়েছেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে এক মহামূল্যবান উপহার প্রদান করবেন, এমন এক উপহার দিবেন যে উপহার বিশ্বের অলি আল্লাহ আগমনকে আলোকিত করবে। সে অসংখ্য পাপীকে পথ দেখাইয়ে দিবেন। তার জ্ঞানের দ্বারা অনেক সুফি সাধক ভক্তবিন্দু নারী পুরুষ আলোকিত হবে। যাবতীয় কুসংস্কারের অবসান ঘটিবে। তার চেষ্টা দ্বারা তার মাধ্যমে যে সত্যের বিকাশ ঘটবে তা দুনিয়া ধ্বংস না হওয়া পর্যন্ত দুনিয়াবাসীকে আলোর পথ দেখিয়ে যাবে। আল্লাহ তাআলা সেই প্রদত্ত প্রতিদিন তোমার বংশে পরবর্তীকালে দুনিয়ার আগমন করবে, আর তার নাম হবে আউলিয়াকাল সর্বশ্রেষ্ঠ মহাতাপস হজরত আব্দুল্লাহ কাদের জিলানী। এই দুনিয়ায় মানুষকে তিনি মুক্তির পথ দেখাবেন। এরপর নবীর আগাম বাণী সত্যি পরিণত হইল। ইসলামের মহাবিপদের সময়ে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে আল্লাহ তাআলার ইচ্ছায় জন্মগ্রহণ করেছিলেন হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ। বড় পীর হজরতে আব্দুল কাদের জিলানীর মাতৃপিত্র দুই দিক হতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত লাভ করেছিলেন। মুসলিম জাহানের অবস্থা কেমন ছিল বড় পীর রহমাহুল্লাহর আলেম আগমনের সময়? বড় পীর রহমাহুল্লাহ এর আগমনের সমস্ত মুসলিম দুনিয়ায় এক নৈরাজ্যের বিভীষিকা ছড়িয়ে পড়েছিল। বাগদাদ, মিশর এবং মধ্য এশিয়ার মুসলমান রাজা বাদশাহগণের মাঝে হিংসা বিন্যাস জমাট বেঁধেছিল। একে অপরের সহযোগিতা ও বন্ধুত্বের উজ্জ্বল আলো প্রায় নিভু নিভু হয়ে গেছিল।
মুসলিম জাহানের এমন পরিস্থিতির জন্য যারা ইন্ধন জুগিয়েছিল, যাহাদের দ্বারা মুসলিম জাহানের অবিচার অনাচার ঢুকিয়া পড়েছিল, তারা হলেন বাগদাদের আব্বাসী খলিফাগণ। আবু মুসলিম খোরাসানির সহায়তায় বিপ্লবের দ্বারা বনি উমাইরা রাজত্ব তারা ধূলিসাৎ করেছিলেন। সম্পদের অপচয় ও ক্ষমতার অপব্যবহার, নিছক পার্থিব লালসার ক্ষেত্রে সম্পূর্ণ দুনিয়ার বুকেই তারা ছিল উপরের স্তরে। জনসেবা, আত্মত্যাগ, মমতা, দয়া, উন্নয়নমূলক কার্যের দিকে তাদের কোনো উৎসাহ ছিল না। ইসলাম ধর্ম প্রচার রক্ষণাবেক্ষণের জন্য তারা ছিল সম্পূর্ণ উদাসীন। শাসকরাও যদিও বাগদাদে নিজেদের ক্ষমতা ও প্রভাবকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, কিন্তু প্রজাসাধারণের মন তারা জয় করতে পারছিল না। জনসাধারণের ইসলামের আইন কানুন, রীতিনীতি, বিধিনিষেধ ও সুন্দর জীবন ব্যবস্থার প্রতি অবহেলা উপেক্ষা করতে আরম্ভ করিয়া দিল। তারা ইসলামের মূল নীতি, বিধি নিষেধ এবং নির্দেশকে পরিহার করে জাতীয় চরিত্রকে কলুষিত করিয়া তুলিল। আরাম আয়েস ভোগের স্পৃহা, শোষণ, নির্যাতন, প্রতিহিংসা, অবহেলার আগুনে জ্বলিয়া উঠিল। স্বেচ্ছাচারী খলিফাগণের অবহেলার কারণে ইসলামের মহান ঐক্য বিচ্ছিন্ন হয়ে যাবার উপক্রম হয়েছিল। দেশময় আরজকতা, কুসংস্কার, স্বার্থকতা ও অনৈসলামিক আচার অনুষ্ঠান দৃঢ় আসন করে নিয়েছিল। সে সময় মুসলিম নামধারী পথভ্রষ্ট সম্প্রদায় মাথাচাড়া দিয়ে উঠেছিল। তার মধ্যে খারেজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া, ইমামিয়া এগুলি ছিল উল্লেখযোগ্য। ইসলামের শাসন ও শান্তিপূর্ণ উল্লেখযোগ্য মূলনীতিকে ধ্বংস করা, বেদাত ও ভ্রান্ত মতবাদকে জোরদার করা, ধর্মপ্রাণ মুসলমানদের হত্যা করাই ছিল তাদের ভ্রান্ত নীতির অন্যতম প্রধান উদ্দেশ্য। তাদের মধ্যে আলুত্য সম্প্রদায়ের আন্দোলনই ছিল অত্যন্ত ভয়াবহ ও মারাত্মক। এই দুলের অনুসারীরা ছিল ধৃত, কাপট ও শটে মুনাফিক। তারা বলিয়া বেড়াইত যে ইসলামকে পুনর্জীবিত করা, ইসলামের আদর্শকে প্রতিষ্ঠা করা, বাস্তব জীবনে সম্পূর্ণরূপে ইসলামকে রূপান্তরিত করার উদ্দেশ্য লক্ষ্য। আসলে তারা ছিল ভ্রান্ত মতবাদের লোক। তাদের অন্তরে শুধুমাত্র একটাই চিন্তা ছিল যে কিভাবে ইসলামকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়া যায়, কিভাবে ঈমান, নামাজ, রোজা, হক, জাকাতের নিয়ম নীতি বিলীন করে দেয়া যায়। যারা তাদের চিন্তাধারাকে পছন্দ করতো না, তাদেরকে হত্যা করে ফেলতো। ইসলামের চিরতরে ধ্বংস করাই ছিল তাদের একমাত্র মূল উদ্দেশ্য। ইয়া পবিত্র ইসলামের এই মহাবিপদের সময় আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রোহানি শক্তির অধিকারী, ন্যায় ও সত্যের প্রতীক মহাপুরুষ বড় পীর দস্তগীর গাউসে হামদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, সৈয়দ শেখ আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের মৃতপ্রায় ইসলামের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার হলো। পাপাচার পূর্ণ দুনিয়া আলোকিত হয়ে উঠল এবং মানুষ সত্য পথের সন্ধান। বড় পীর রহমতুল্লাহের বংশ পরিচয়। বড় পীর হজরতে আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হজরতে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর রক্তধারার মাধ্যমে দুনিয়াতে আগমন করেন। তিনি মাতৃ পিতৃ উভয় দিক থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের রক্তধারায় মিশ্রিত আছেন। তার পুণ্যবান পিতার বংশসূত্র উপরের দিকে আওলাদে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বংশ ইমাম হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মিলিত হয়েছে। অপরদিকে মণিময় জননীর বংশক্রম উপরের দিকে সৈয়দ বংশের অমূল্য রত্ন ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মিলিত রয়েছে। এই ব্যাপারে বড় পীর হজরতে আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে পরিচিত। পিতার বংশের পরিচয়: 1 নম্বর হজরতে আলী রহমতুল্লাহি আলাইহির পুত্র, 2 নম্বর হজরতে সৈয়দ হাসান রাজিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, 3 নম্বর হজরত সৈয়দ হাসান মুসান্না রহমাহুল্লাহের পুত্র, 4 নম্বর হজরতে সৈয়দ আবদুল্লাহ আল মুইজ রহমাহুল্লাহের 5 পুত্র হজরত সৈয়দ মুসা আল জহন রহমাহুল্লাহ এবং 6 পুত্র হজরত সৈয়দ আবদুল্লাহ সাইদ রহমাহুল্লাহের পুত্র, 7 নম্বর হজরত মুসা সানি রহমাহুল্লাহের পুত্র, হজরতে 8 নম্বর হজরত দাউদ রহমাহুল্লাহের পুত্র, 9 হজরত মুহাম্মদ রহমাহুল্লাহের পুত্র, 10 হজরত ইয়াহিয়া রহমাহুল্লাহের পুত্র, 11 হজরত আবু আবদুল্লাহ রহমাহুল্লাহের পুত্র, 12 নম্বর হজরতে আবু সালাম মুসা রহমতুল্লাহের পুত্র, 13 গাউসুল আজম পিরানে পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহর বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী হলেন শেরে খোদা হজরত আলী রহমতুল্লাহের বংশের অধস্তন দ্বাদশতম পুরুষ। মাতার বংশের পরিচয়:
বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মাতার বংশ হজরত আলী রহমতুল্লাহ এবং হজরতে ফাতেমা রাজিয়াল্লাহ তাআলা আনহুর বংশের সাথে মিশেছে। মাতৃকুলের পরিচয় হজরতে আলী রহমতুল্লাহের পুত্র দুই হজরতে ইমাম হোসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুর পুত্র হজরতে ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহের পুত্র হজরত ইমাম বাকিয়া রহমতুল্লাহের পুত্র হজরতে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহের পুত্র 6 হজরত মুসা কাজেম রহমাহুল্লাহের পুত্র 7 হজরত আলী রেজা রহমাহুল্লাহের পুত্র 10 হজরতে আবু আতিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহের প্রিয় পুত্র। বন্ধুরা, আবারও একটি আজকের নতুন ভিডিও নিয়ে হাজির এই হলাম আপনাদের পর্যন্তই মাঝে। শেষ করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে, লাইক তো কমেন্ট ভিডিওটি করে শেষ সাথেই পর্যন্ত দেখতে থাকবেন। থাকুন। ভিডিওটির মূল আলোচনা হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লামের পিতা আব্দুল্লাহর কুরবানি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এরূপ কথিত আছে যে আব্দুল মুত্তালিব তার এক পুত্র কুরবানির মানত করার পর তখনও মানত পূর্ণ করেননি। এমনই অবস্থায় একদিন তিনি নিদ্রাবস্থায় এক স্বপ্ন দেখলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তোমার মানত পূরণ করো। এরূপ স্বপ্ন দেখে তিনি জাগ্রত হবার পর বিশেষ উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং নিজের পুত্রগণকে একত্রে ডেকে তিনি তার মানতের কথা, তারপর উক্ত মানত পুরা করার আদেশমূলক স্বপ্নের কথা তাদেরকে অবহিত করলেন। তারা পিতার কথা শুনেই প্রত্যেকেই সানন্দে কুরবানি হতে আগ্রহ প্রকাশ করলো, কিন্তু কুরবানি করবেন মাত্র তার এক পুত্রকে। এখন কাকে কুরবানি করবেন তা নিয়ে খুবই সমস্যায় পড়লেন। এ সমস্যার সমাধান করার জন্য তিনি লটারির আশ্রয় গ্রহণ করলেন। লটারিতে তার সর্বকনিষ্ঠ পুত্র আবদুল্লাহর নাম উঠল। আব্দুল মুত্তালিব আবদুল্লাহকে সর্বাধিক স্নেহ করতেন, সুতরাং তাকে কোরবানি করতে তার মন চাইল না। তাই তিনি আবারও লটারি করলেন। দ্বিতীয়বারও আবদুল্লাহর নাম উঠল। আব্দুল মুত্তালিব স্নেহ অন্ধ ছিলেন বলে তৃতীয়বার লটারি করলেন, কিন্তু আল্লাহর কি মর্জি, তৃতীয়বারও সে আবদুল্লাহরই নাম লটারিতে পড়ল। তখন আব্দুল মুত্তালিব পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে স্বয়ং আল্লাহ তাআলাই আল্লাহর কুরবানি কামনা করেন আবদুল্লাহর। তাই তিনি আর ইতস্তত না করে আবদুল্লাহকে আল্লাহর পথে উৎসর্গ করতে সংকল্প করলেন। কিন্তু আবদুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলো বিচ্ছুরিত হচ্ছিল। তার রূপ লাবণ্য এবং সৌন্দর্যের প্রতি আত্মীয় স্বজন ও অন্যান্য লোকজন বিরোধিতা শুরু করল এবং তারা সকলে বিশেষভাবে আবদুল্লাহর মাতৃগণ আবদুল্লাহর কুরবানিতে বাধাদান করবে বলে জানিয়ে দিল। এরূপ সংকটগ্রস্ত হয়ে আব্দুল মুত্তালিব ধর্মীয় পণ্ডিতদের দ্বারস্থ হলেন। তাদের কাছে সমস্ত ঘটনা খুলে বলে বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করলেন। তারা কেউ 100 উট কুরবানি করতে পরামর্শ দিয়ে বললেন, এ করলে আপনার মানত পুরা হয়ে যাবে। তখন আব্দুল মুত্তালিব তাদের পরামর্শ অনুযায়ী 100 উট কুরবানি করে তার মান্যত দিলেন। অন্য বর্ণনায় আছে তারা প্রথমটি 10টি উট কুরবানি করতে পরামর্শ দিয়েছিলেন, আর তিনিও তাই করলেন। কিন্তু সে আমলের রীতি ছিল আল্লাহর দরবারে যে কোরবানি গৃহীত হতো, আসমান হতে আগুন এসে সে কোরবানিকৃত জন্তু জ্বালিয়ে দিয়ে যেত, আর যে কোরবানির আল্লাহর দরবারে কবুল হতো না সে জন্তু পড়ে থাকতো। বোঝা গেল আব্দুল মুত্তালিবের কোরবানি কবুল হলো না। তখন আবার তিনি আরও 10টি উট কুরবানি করলেন। এভাবে সংখ্যা বাড়তে বাড়তে যখন কুরবানির উটের সংখ্যা 500 পৌঁছালো, তখন আসমান হতে আগুন এসে উটগুলো জ্বালিয়ে দিয়ে গেল। এবার বুঝে গেল যে এতক্ষণে আব্দুল মুত্তালিবের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। প্রসঙ্গক্রমে একটা ঘটনা উল্লেখ করতে হয়। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে আমি দুজন জবিহুল্লাহ অর্থাৎ আল্লাহর পথে দুজন প্রাণস্বর্গ ব্যক্তির সন্তান, তাদের একজন হজরতে ইসমাইল জবিহুল্লাহ ও অন্যজন আবদুল্লাহ জবিহুল্লাহ। হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন। স্বামী স্ত্রীর রোমান্টিক ইসলামিক গল্প। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক অনেক ভালো লাগবে এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। বাবা, কোনো পুরুষ যদি আমাকে দেখতে আসে তাহলে আমি কিন্তু কারের সামনে যাব না বলে দিলাম। এতে আমার বিয়ে হলে হবে, নইলে না হবে, আমার কোনো আফসোস নেই।
আমি এভাবে নিজেকে দেখানোর জন্য সামনে যেতে পারবো না। মেয়ে দেখতে আসলে কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তো সবাই জানো। মেয়ে মানুষ দেখুক, সমস্যা নেই, কিন্তু পুরুষ মানুষ কখনো না। মেয়ে ইনসিয়া কথায় চিন্তায় পড়ে গেলেন বাবা বেলাল হোসেন। মেয়ে যে পর্দাশীল, মাহরম নন মাহরম মেনে চলার চেষ্টা করে সেটা বাড়ির সবাই জানে, আর তাকে এ ব্যাপারে সহযোগিতা করে, কিন্তু ছেলেপক্ষের মুখের ওপর নিষেধ করবে কিভাবে সেটাই বুঝতে পারছে না। এদিকে ছেলের বাড়ি থেকে সবাই রওনা দিয়ে দিয়েছে। ছেলের ফুপু, মা, বোন, ভাই, ভাবি, মোট 6 জন আসার কথা বলেছে। এই তো কিছুক্ষণ আগে জানালো তারা গাড়িতে আছে। বিষয়টি ইনসিয়া জানতো না। তাকে জানানোর পর সে বিষয়টা একেবারে নাকচ করে দিয়েছে। বেলাল সাহেব মেয়েকে খুব ভালোবাসেন। তিনি মেয়ের সব কথার হ্যাঁ তো হ্যাঁ, না তো না মেলাতেই ব্যস্ত। তবে এই পরিস্থিতিতে কি করবেন কিছুই বুঝতে পারছেন না। বেলাল সাহেবের ফোনটা বেজে ওঠে। হাতে নিতেই দেখে ছেলের মুর্তাসিমের মা কল দিয়েছে। রিসিভ করতেই কাউকে বাহিরের দিকে একটু এগিয়ে যেতে বলেন, যেন বাড়ি চিনতে অসুবিধা না হয়। বেলাল সাহেব মেয়েকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে যান। তাকে দেখে বোঝা যাচ্ছে এক আকাশ পরিমাণ চিন্তার মাথায় অবস্থান করছে। বিকাল 5টায় সবার নাস্তা সম্পূর্ণ হয়েছে। এখন মেয়ে দেখার অপেক্ষায় আছে। ইনসিয়া পাশের রুমে চুপচাপ বসে আছে। সে প্রায় কান্না করে দিয়েছে এটা ভেবে যে তার বাড়ির মানুষ এরকম কিভাবে করতে পারলো। আগে দেখে তাদের কেন নিষেধ করে দিল না। ছেলের বাড়ির সবাই বসে আছে। মুর্তাসিমের বোন ইনসিয়ার মাকে বলে, আন্টি আর কতক্ষণ লাগবে? আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে। ইনসিয়াকে আসতে বলুন। আচ্ছা আমি দেখছি মা, একটু অপেক্ষা করো। ইনসিয়ার মা ইনসিয়ার বাবাকে নিয়ে মেয়ের রুমে যান। ইনসিয়া তখন বই নিয়ে বসেছিল। তার মা এসে সামনে দাঁড়ায়। তুই সত্যি যাবি না মা? না মা, আমি নিজেকে উন্মুক্ত করতে পুরুষের সামনে যেতে পারবো না। কি করব তাহলে বলে দে। ইনসিয়া এবার বইটা বন্ধ করে পাশে রেখে দেয়। কিছুক্ষণ চুপ করে থেকে ভেবে বলে, অর্নি আপুকে আমার কাছে পাঠিয়ে দাও। উনি তো মূলত ওনার ভাইয়ের জন্য আমাকে পছন্দ করেছেন, আর উনি আমার কলেজ লাইফের সিনিয়র ছিলেন। উনি খুব ভালোভাবে আমাকে চিনেন এবং জানেন। আমি আমার বিষয়টা ওনাকে বললে উনি নিশ্চয়ই বুঝবেন। ইনসিয়ার মা বেলাল সাহেবকে বাইরের রুমে গিয়ে উর্নি অর্থাৎ মুর্তাসিমের ছোট বোনকে ডেকে নিয়ে আসতে বলে। বেলাল সাহেব আর দেরি না করে সেখানে গিয়ে উর্নিকে বিষয়টি জানায়। উর্নিও আর দেরি না করে তার বড় ভাবিকে নিয়ে দুজন মিলে ইনসিয়ার কাছে এসে দাঁড়ায়। ইনসিয়ার হাতে হাত রেখে আশ্বাস দিয়ে বলে, কি হয়েছে আপু? ইনসিয়া আমতা আমতা করে বলে, আসলে কিছু হয়েছে, নির্দ্বিধায় বলতে পারো তুমি। যাচ্ছ না কেন সবার সামনে? আপু সোজা সাপটা কথা বলেই দিই, আপনি তো আমাকে যথেষ্ট চেনেন। হ্যাঁ চিনি বলেই তো আমি তোমার কথাটা বাসায় বলেছি। তুমি আমার ভাইয়ের জন্য একদমই মানানসই। কিছু হয়েছে ইনসিয়া, বড় বোন ভেবে বলতে পারো। মুতাসিমের বড় ভাইয়ের বইয়ের কথা শুনে আর উর্নির কথা শুনে ভরসা পায়নি ইনসিয়া। তার মা এবার তাদের 3জনকে রুমে রেখে বাইরের রুমে যায়। ইনসিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, আসলে আপু মেয়ে কিভাবে দেখে সেটা সকলেরই জানা অধিকারও আছে, হয়তো বিয়ের আগে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার, কিন্তু আপু আমি কোনো পুরুষ মানুষের সামনে যেতে পারবো না। বাইরে আর যারা বসে আছেন মেয়ে মানুষ, তারা এসে আমাকে এখানে দেখতে পারেন যেভাবে ইচ্ছা, কিন্তু আপু অর্নি বিষয়টা নিয়ে আগে ভাবেনি। সে নিজেও জানে ইনসিয়া এরকমই মেয়ে, আর তার ফুপু তো পুরো ব্যাকডেটেড মানুষ। হাঁটা চলা থেকে শুরু করে চুল অবধি সব দেখবে। ইনসিয়া যেভাবে চলাচল করে অভ্যাস, তার বিপরীতে তো চলা যেতেই পারে না। মুর্তাসিমের বড় ভাবি বলে ওঠেন, ইনসিয়া, দুজন অভিভাবক হিসাবে এসেছেন, আমার ফুফা শ্বশুর আর তোমার ভাইয়া। ওদের সামনে না গেলে বিষয়টা কেমন যেন দেখায় না? আর বিয়ের জন্য তো সামনে যাওয়াই যায়। এটা অসম্মানজনক কাজ হবে কিনা জানি না, তবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভাবি। আমাকে বাবা আগে জানায়নি, বাবা জানালে এ অবস্থা হতো না। আচ্ছা আমি দেখছি বিষয়টা। ভাবি তুমি এখানেই বসো, আমি আসছি। সেদিন উর্নি সবটা সামলে নিয়েছিল। তার বড় ভাই আর ফুপা বিষয়টাকে সম্মান জানিয়েছিল। এই বিষয়ে দ্বিমত করার সাহস তাদের হয়নি। মনে মনে বেশ আনন্দিত হয়েছিল এটা ভেবে যে এই একবিংশ শতাব্দীতেও এমন মেয়ে আছে। ইনসিয়াকে দেখে আসার পর
প্রায় 2 সপ্তাহ পর মুরতাসিম আর ইনসিয়ার বিয়ে সম্পন্ন হয়। মুরতাসিম এখনই বিয়ে করতে চাইছিল না, কিন্তু সবার মেয়ে দেখে আসার পরের কথাবার্তা শুনে আর দেরি করতে চায়নি। এই মেয়েটাকে সে মনে মনে তার জীবনে একটা অন্যতম স্থান দিয়েছিল। ইনসিয়া বউ সাজে বাসর ঘরে অপেক্ষা করছে। দ্বিতীয়বারের মতো নিজের স্বামীকে দেখার অপেক্ষায় আছে সে। কবুল বলার পর সে একমাত্র ব্যক্তিগত মানুষটার দিকে সে তাকিয়েছিল। এই একবার তাকানোতেই যেন যুগ যুগ পার করে দিতে ইচ্ছে হচ্ছিল তাদের। একটা পুরুষ আসলেই এত সুন্দর? এই সুন্দর মানুষটা কি তার ইচ্ছে পুরুষ হতে পারবে? নিজের ব্যক্তিগত মানুষটাকে নিয়ে সে যা যা ভেবেছে, এই মানুষটা কি অমন হবে? বিয়ের আসরে একবার দেখে এত মানুষের মাঝে আর একবার তাকিয়ে দেখার সাহস হয়নি তার। এখন বসে বসে বরের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই দরজা খোলার শব্দ পেয়ে তাকাতেই দেখে মুরতাসিম এগিয়ে আসছে। গায়ে সাদা পাঞ্জাবি পাজামাতে তাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। গালের ছোট চাপ দাড়ি যেন সৌন্দর্যের কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই ব্যক্তি যে কোনো মেয়ের স্বপ্নের পুরুষ হতে পারেন। মুরতাসিম আর ইনসিয়ার দূরত্ব কমতেই মুরতাসিমের গলার সালাম ভেসে আসে ইনসিয়ার কারণে। সালামটা ইনসিয়ার দেওয়ার কথা ছিল, কিন্তু সুযোগটা সে পেল না। মুরতাসিম এসে ইনসিয়ার পাশে বসে এক পলকে নিজের কাঙ্ক্ষিত নারীকে নীরবে দেখে যাচ্ছে। ইনসিয়ার মুরতাসিমের ধ্যান ভাঙিয়ে উঠে, আপনার ফোনটা দেওয়া যাবে, বাড়িতে একটু কথা বলতাম। মুরতাসিম সাথে সাথে ফোনটা বের করে ইনসিয়ার সামনে ধরে। মুরতাসিমের ফোনের ওয়ালপেপারে নিজের ছবি দেখে খানিকটা অবাক। আমার ছবি এখানে? হ্যাঁ, অর্নি দিয়েছিল। একটা সত্যি কথা কি জানেন, আমি ভেবেছিলাম বিয়েটা ভেঙে যাবে, তবে আফসোস ছিল না। অর্নি যখন বলেছিল সেদিনের ঘটনা, আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম এই হীরের টুকরোর অন্যর বাড়ির আলোকিত করতে আমি দিতেই পারি না। এই মেয়েটাকে আমার লাগবেই। অতএব এখন আপনি আমার ব্যক্তিগত মানুষ, আমার বিবি যান। ইনসিয়া কিছু না বলে চুপচাপ মুরতাসিমের দিকে তাকিয়ে থাকে। মুরতাসিম আবার বলে, তোমাকে হেফাজতে রাখবেন আল্লাহ, আমি শুধু তোমাকে সাহায্য করব। আমি সেসব মানুষের মতো নয় যারা বউ সহ ছবি তুলে ভার্চুয়ালে শেয়ার করে বা বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। তুমি যেভাবে থাকতে চাও আমি তোমাকে সেভাবেই রাখবো ইনশা আল্লাহ। আমি তোমাকে আল্লাহর জন্যই ভালোবাসি ইনসিয়া। মুরতাসিমের এই সামান্য কথায় ইনসিয়ার চোখ টলমল করতে থাকে। তার মানে এই ব্যক্তিগত মানুষটার ইচ্ছে পুরুষ একদম তার মতোই চিন্তা ভাবনা, এরকম মানুষ আদেও নয়। মুরতাসিম আলতো করে ইনসিয়াকে বুকে জড়িয়ে নেয়। ইনসিয়াও নিশ্চিন্তে তার বুকে মাথা রাখে। মুরতাসিম ইনসিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, চলুন বিবি যান না, নামাজ পড়তে হবে না? অনেক রাত হয়ে গেল তো। প্রতিটা ভালোবাসা আল্লাহর জন্য হোক, মিশে যাক একে অপরের সাথে, লাভ হোক আল্লাহর সন্তুষ্টি। এমন আরও ইসলামিক স্বামী স্ত্রীর গল্প বা আরও আদার্স অন্যান্য গল্প আসসালামু শুনতে আলাইকুম। আমাদের আজকের ভিডিওটি খুবই চ্যানেলটির সাথেই গুরুত্বপূর্ণ হতে থাকবেন। চলেছে, তো আসসালামু ভিডিওটি আলাইকুম। সবাই শেষ পর্যন্ত দেখবেন। ইসলামের স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত, তো সবার জেনে রাখা দরকার। ইসলামে স্বামী স্ত্রীর ভালোবাসা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি দয়া, সম্মান, সহযোগিতা ও ন্যায়ের ভিত্তিতে গঠিত হওয়া উচিত। কুরআন ও হাদিসের আলোকে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত তা নিচে তুলে ধরা হলো। ভালোবাসা ও দয়া, মহব্বত ও রহমত তার নিদর্শন সময়ের মধ্যে রয়েছে। তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এটি প্রমাণ করে দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত ভালোবাসা ও দয়ার রহমতের ওপর। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান। ইসলামে স্বামী স্ত্রীর একে অপরের পোশাকের মতো বলেছেন, অর্থাৎ তারা একে অপরকে আচ্ছাদন করে, লজ্জা ঢেকে রাখে ও সন্তুষ্টি দেয়। সহনশীলতা ও ক্ষমাশীলতা। দাম্পত্য জীবনে ভুল ত্রুটি হতেই পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ যেন মুমিন নারীকে ঘৃণা না করে। যদি তারা একটি গুণ অপছন্দ হয় তবে অন্য গুণে সন্তুষ্ট হোক। অর্থাৎ নেতিবাচক কিছু দেখে পুরো মানুষটিকে নয়, বরং ভালো দিকগুলির দিকে তাকাতে হবে। ভালোভাবে কথা বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে মিষ্টি ভাষায় কথা বলতেন, আলাপ করতেন এবং উপহার দিতেন। সুন্দর ব্যবহার দাম্পত্য ভালোবাসায় বাড়ায়।
পারস্পরিক দায়িত্ববোধ ও সহায়তা। স্বামী উপার্জন করে স্ত্রীকে রক্ষা করবে, স্ত্রী স্বামীর সংসার রক্ষা করবে। এই দায়িত্ববোধ প্রেমকে শক্তিশালী করে এবং সংসারকেও করে সুন্দরভাবে গড়ে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ভালোবাসার নিদর্শন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের প্রিয়তমা বলতেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিতেন, তার স্ত্রীর ক্লান্ত বা কষ্ট থাকলে পাশে থাকতেন, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সংক্ষেপে ইসলামের স্বামী স্ত্রীর ভালোবাসা মানে হলো শ্রদ্ধা, সহানুভূতি, বিশ্বাসতা, রোমান্স সীমার মধ্যে ক্ষমাশীলতা, আল্লাহর ভয় ও তাওয়াক্কুলের মাধ্যমে সম্পর্ক দৃঢ় করা। এতেই জীবন আপনার আমার সন্তুষ্ট থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আশা করি ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটি ভালো থাকলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সবাই অল ইসলামিক টিপেই থাকবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন।